হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক। তো স্টুডেন্টস, আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে ইংরেজি গ্রামারের একটি ছোট ক্ষুদ্র বা ফুচকু পার্ট, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো সেই টপিকটি কি, সেটি হচ্ছে ইউজ অফ ওয়াজ অ্যান্ড ওয়ের। ওয়াজ এবং ওয়েরের ব্যবহার। আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী ওয়াজ এবং ওয়ের বসাতে যে কনফিউশন তৈরি হয়ে যায়, তারা অবাক হয়ে যায় কোনটাতে কি বসাবো। তো স্টুডেন্টস, এটা খুব সুন্দরভাবে সহজে নিমেষের মধ্যে এটা শেখা যায়, বোঝা যায় এবং মনে রাখা যায়, তারই একটা ট্রিক্স তোমাদের দিচ্ছি। ওকে স্টুডেন্টস, এভরিবডি লুক এট দ্য বোর্ড কেয়ারফুলি। দেখো স্টুডেন্টস, ওয়াচ ওয়ের দুটোর মানেই ছিল সাবজেক্ট যখন নিজে ছিল বোঝাবে। সাবজেক্ট যেই হোক না কেন, মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, জড় বস্তু হতে পারে, যাই হোক না কেন, সাবজেক্ট যখন নিজে ছিল বোঝাবে তখনই ওয়াজ এবং ওয়ের বসবে। এক, দ্বিতীয়ত এগুলো কোন সাবজেক্ট কিরকম বোঝালে বসে, এটাই হচ্ছে ট্রিক্স। সেটা কি? সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি স্টুডেন্টস, ওয়াজ এবং ওয়ের। সাবজেক্ট একটি বা একজন, সাবজেক্ট যদি একটি বা একজন বোঝায় সেক্ষেত্রে ওয়াজ বসবে। আর সাবজেক্ট একের বেশি, সাবজেক্ট যদি একের বেশি হয়, মানে প্লুরাল নাম্বার, যেটা তোমরা শিখেছো সিঙ্গুলার প্লুরাল, তো সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে একটি বা একজন, তখন ওয়াজ বসবে। একের বেশি যদি হয় প্লুরাল, তখন ওয়ের বসবে। তবে হ্যাঁ, মনে রাখবে, যদি ইউ শব্দটি থাকে, ইউ মানে তুমি বা তোমরা, সেক্ষেত্রে ওয়ের বসবে। এটা একটু মনে রাখতে হবে। হয়ে গেল, তাহলে খুব সুন্দরভাবে মনে রাখা যায় ওয়াজ এবং ওয়েরের ব্যবহার। এগুলো আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সও বসে। তো সে যেখানেই বসুক না কেন, সাবজেক্ট একটি বা একজন বোঝালে ওয়াজেই বসবে, একের বেশি বোঝালে ওয়ের বসবে। দু একটা উদাহরণ দিই, দেখতে পাচ্ছ স্টুডেন্টস, সি ওয়াজ নার্স। সে সেবিকা ছিল, সে নিজেই ছিল, ওয়াজ বসেছে। নেক্সট আরো, চিলড্রেন ওয়ার হ্যাপি। বাচ্চারা খুশি ছিল, একের বেশি বোঝাচ্ছে, ওয়ার বসছে। আবার পাস্ট কন্টিনিউয়াসে, যেমন পাস্ট কন্টিনিউয়াসে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, কিন্তু সাবজেক্ট একজন বোঝাচ্ছে, সেজন্যই তো ওয়াজ বসছে। আবার হি ওয়াজ রিডিং, সে পড়ছিল, পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু সাবজেক্টের জন্যই তো ওয়াজটা বসছে। তাহলে স্টুডেন্টস, মেনলি তোমাদের মনে রাখতে হবে ওয়াজ এবং ওয়েরের ব্যবহারটা, সাবজেক্ট যদি একজন বা একটি বোঝায় সেক্ষেত্রেই ওয়াজ বসবে, একের বেশি যদি বোঝায় ওয়ের বসবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্টুডেন্টস, নিমিষের মধ্যে কিভাবে সহজে এগুলো মনে রাখা যায়, তারই একটা ট্রিক্স তোমাদের দিলাম। ওকে স্টুডেন্টস, আশা করি তোমাদের আর ভুল হবে না। তো স্টুডেন্টস, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে থাকবে। তো স্টুডেন্টস, তোমাদের এই যে সাবস্ক্রাইব আর লাইকের কথা বলা হচ্ছে তোমাদেরকে, কারণ কি, তোমাদের সাবস্ক্রাইব এবং লাইকে আমার আরো ভিডিও ভালো করার উৎসাহ জন্মাতে থাকে। ওকে স্টুডেন্টস, আর হ্যাঁ, একটা কথা বলাই হলো না, সেটা কি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ঘরের শিক্ষক।